বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভনে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিলেটের গোয়াইনঘাটে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তার খপ্পরে পড়ে বিদেশে গিয়ে নানা রকম প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল আহাদের মা আয়েশা বেগম গোয়াইনঘাট থানার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এদিকে পুলিশ বলছে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি সালমান শাহ পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমার মতো কোনো মা জানে এইভাবে আর না কান্দে রাস্তায় পড়ে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার আসামপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুল আহাদকে স্বল্প খরচে ভালো বেতনে বিদেশে পাঠানোর প্রলোভন দেয় একই উপজেলার রাধানগর এলাকার মনির শিকদার। 50,000 টাকা মাসিক বেতনে বড় কোম্পানির ড্রাইভিং ভিসায় চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি। সরল বিশ্বাসে আব্দুল আহাদের পরিবার তাদের সহায় সম্বল বিক্রি করে বিদেশ পাঠায়। পরে আহাদ সৌদি আরবে গিয়ে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। বাঙালি রিসিভ করার পর আমাকে যখন রুমে নিয়ে আসলো, তখন আমি রুমে আসার পর দেখি অবস্থা ভয়াবহ। 30 থেকে 35 জন, এক একজনের 7 মাস, এক একজনের 5 মাস, এক একজনের 3 মাস, কারো 2 মাস, কারো 1 মাস, কারো 15 দিন। এই অবস্থায় সবাই দেখি বাসা থেকে টাকা এনে খায়। শুধু আহাদি নয়, তার খপ্পরে পড়ে বিদেশে গিয়ে নানা রকম প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। মালয়েশিয়া প্রবাসী জাকির আহমেদ নামের এক ভুক্তভোগী জানান, মনির শিকদার তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এই মনির শিকদারের চক্রান্তে পরে আমি মালয়েশিয়া আসছি। মালয়েশিয়া এসে আমার জীবনটারে সাজাতে চাইছিলাম, তা দুঃখের সাগরে ভাইসে গেছে। আব্দুল আহাদের মা জানিয়েছেন 8 মাস আগে তার ছেলেকে বিদেশে পাঠিয়েছে। স্টাম্পে লিখিত করে 4,55,000 টাকা দেয়া হয় মনির শিকদারের হাতে। আহাদের মা ও এলাকাবাসী জানান, সহায় সম্পদ বিক্রি করে এতগুলো টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে এখন তারা নিঃস্ব। এমত অবস্থায় নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 4.5 লক্ষ টাকা দিছে আমার কুলার, ওইখানে নিয়ে ড্রাইভারি কাজ দিব। ড্রাইভারি কাজ যদি না দেয় আমি 4.5 লক্ষ টাকা রিটার্ন দিব, আমার কুলা বাংলাদেশে নিয়ে দিব। তোমার যদি ড্রাইভারি না পায় রিটার্ন এনে দিম, একটা তেন জানি ওইখানে যায় না সরায়। তারপর আমি 5.5 মাস এইভাবে আমার কুলা ওই জায়গায় আসিল, খাইয়ে না খাইয়ে আমি অনেক হের পিছে পিছে ঘুরছি, কান্নাকাটি ঘুরছি। বাসায় পর্যন্ত আমি গেছি। যে কি বিষয় দিবেন, কয় যে আমি ড্রাইভারি বিষয় নিব। এই আমরা মত হইলাম, মত হওয়ার দেখেন 4,55,000 টাকা আমরা অনেকে কন্টাক্ট হইল। যে দালাল মনির এ প্রতিদিনই মানে মাঝে মধ্যে এই গরিব অসহায় মানুষ দেখে দেখে এরকম করে, এই লোকগুনা নিয়ে নিয়ে কাজ কাম কিচ্ছু পায় না, এরা কান্নাকাটি করে। কষ্ট করে বিদেশ গেছে, রেন্টেন করে গেছে বিদেশ, যাওয়ার পরে কোনো কাজ পায় না, পায় না, নানান জায়গায় দৌড়াদৌড়ি বাড়তেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনির শিকদার টাকা নেয়ার কথা স্বীকার করেন। ড্রাইভিং বিষয় পাঠাইছিলাম, ওরে কোম্পানিতে যাওয়ার পরে ওই ড্রাইভিং বিষয়ের কাজ পায় নাই, এটা সত্য কথা। এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন, থানায় লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মনির শিকদার এক ব্যক্তির বিরুদ্ধে আমরা বিদেশে লোক নেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। এই সম্বন্ধে উনি কিছু প্রতারণার আশ্রয় নিয়েছেন। বেশ কয়েকজনের কাছ থেকে উনি টাকা পয়সা নিয়েছেন এবং কথা মতো কাজ করেন নাই। আমরা এটা অনুসন্ধান করে দেখতেছি, যদি স্পেসিফিক তথ্য পাওয়া যায় তবে ওনার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নেওয়ার আমরা তা নিব। একাধিক ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, মনির শিকদারের মতো সিলেটের বিভিন্ন স্থানে মানব চক্রের সিন্ডিকেট রয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি সুধী মহলের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। 3 মাস পরে লাত্তি দেখা যায়, অবৈধ